নাযালা বিহির রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন আই জিবরিল। আমি কুরআনকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এই জিবরিল আমিনকে কুরআনের ভাষায় বলে রূহুল আমিন। রূহুল আমিনের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসলমান বন্ধুরা, আমার দিলের কান লাগায়া খেয়াল করে শুনুন। এবার আমরা বললাম, ও কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তোমাকে দুনিয়াতে নাজিল করেছেন। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তুমি কিসের উপরে নাজিল হইছো জানা দরকার আছে না নাই? জোরে বলেন। কুরআন বলে, দুনিয়ার মানুষ, আমি কুরআন কিসের উপর নাজিল হইছি, কে আমার ওজন বহন করেছে তা জানতে হলে আরেক আয়াতে তাকাতে হবে। হ্যাঁ, তাকাইলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কুরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমার নাজিলের একটা ইতিহাস আছে। কি ইতিহাস? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমানের উপর দিতে চাইছিল আমানত স্বরূপ, জমিনের উপর দিতে চাইছিল আমানত স্বরূপ, পাহাড়ের উপর দিতে চাইছিল আমানত স্বরূপ। তবে এখানে একটা মজার কাহিনী হলো, আসমান আমার ওজন বহন করতে অস্বীকার করলো, জমিনও আমার ওজন বহন করতে অস্বীকার করলো, পাহাড়ও আমার ওজন বহন করতে অস্বীকার করলো। অবশেষে শুধু অস্বীকার করলো তা নয়, ওয়া আশফাকনা মিনহা, আসমান, জমিন, পাহাড় আমার ওজন বহন করতে একদিকে অস্বীকার করেছে, অপর দিকে তারা ভয় পাইল। আসমান মনে করেছে আমাকে যদি আল্লাহ তাআলা আমার উপর যদি কুরআন নাজিল করে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। জমিনও মনে করেছে আমিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, পাহাড়ও মনে করেছে আমিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। অবশেষে ওয়া হামালাহাল ইনসান, অবশেষে দুর্বল প্রাণী মানুষ আমি কোরআনের ওজনকে বহন করেছি। সুবহানাল্লাহ, দুর্বল প্রাণী মানুষ আমাকে বহন করেছে। যেই মানুষ খুলিকাল ইনসানা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। रुखसार से बरका का जरा पर्दा उठा दूं, रुखसार से बरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। ऐ बहर करम सदके हुसैन बिन अली का, ऐ बहर करम सदके हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
मजदूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। अल्हम्दुलिल्लाह নোয়াগাঁও পশ্চিম পাড়া ময়সানবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, উপস্থিত দিগারে হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন বান্দারা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীল, শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় গুনাহের বিভিন্ন ধরনের কাজ থেকে ফারেক করে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আগেই বলেছি, হয়তো আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার মানুষ, কিন্তু আমার আলোচনার একটা অভ্যাস হলো আমার সাথে আপনারা কথা বলতে হবে, কথা না বললে আলোচনা করতে পারবো না। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী রাসূলগণকে পাঠিয়েছেন, প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ, আসমানি সহিফা, কিতাব দিয়েছেন। আর আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি গ্রন্থ, সহিফা নবীগণ, রাসূলগণ উম্মতদের কাছে বর্ণনা করেছেন। যেই সমস্ত উম্মতেরা আসমানি সহিফা গ্রন্থের উপর বিশ্বাস করেছেন, কথার উপর আমল করেছেন, প্রত্যেকটা উম্মত দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে গেছেন বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা মানে নাই তারা সফল কাম হতে পারে নাই। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় আসমানি গ্রন্থ বা সহিফা এই পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে অনেক নবী রাসূলগণকেই দিয়েছেন, এবং এর মধ্য থেকে 104টা আসমানি গ্রন্থের কথা তাফসীরের কিতাবে উল্লেখ আছে। এর মধ্য থেকে 100টা হলো ছোট কিতাব বা সহিফা, 4টা হলো বড় কিতাব। যেই 4টা 4জন প্রসিদ্ধ নবী রাসূলগণের উপর নাযিল করেছেন। এর মধ্যে একটা তাওরাত মুসা নবীর উপর, ঠিক কিনা? জোরে বলেন। দাউদ, জবর কিতাব দাউদ নবীর উপর, ইনজিল কিতাব ঈসা নবীর উপর, আর কুরআনে মাজিদ আমার আপনার নবীর উপর বলি সুবহানাল্লাহ। আমাদের বোঝার বিষয় হলো এই 100টা ছোট কিতাব সহিফা আর এই 104টা এই কিতাবগুলোর মধ্য থেকে 103টাকে বলা হয় কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব যেগুলোকে আল্লাহ তাআলা বান্ডেল আকারে একসাথে করে নবী রাসূলগণের উপর নাযিল করেছেন। এই 103টা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। আর একটা কিতাব যেইটাকে কিতাবুল্লাহ বলা হয় না, যেইটাকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যেইটা কালামুল্লাহ, সেটা হলো কুরআন বলে সুবহানাল্লাহ। কোন উম্মত, কোন বান্দা বান্দি যখন এই কালাম পড়ে সরাসরি রাসূল বলেন সে যেন আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ। এবার আসেন আমাদের আয়াতের আলোচ্য বিষয়। এবার এই কুরআন সমস্ত মানুষের হিদায়াতের জন্য আল্লাহ নাযিল করেছেন। কুরআনকে আমরা কিছু প্রশ্ন করব। আজকে আমরা আছি ময়সানবাড়িতে, এই মসজিদের সামনে মাহফিলে আমরা বসে আছি। এখন আমাদের উস্তাদ হলো কুরআন। বলেন আমাদের উস্তাদকে? আমরা সবাই ছাত্র, আমরা এবার কুরআনকে প্রশ্ন করলাম, আচ্ছা কুরআন বলো তোমার নাম কি? কুরআন বলে আমার মধ্যে তাকাও। ঠিক আছে, তাকাইলাম। বল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার বলি। কুরআন বলে দুনিয়ার মানুষ
বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কুরআনের নাম হলো কুরআনে মাজিদ। সুবহানাল্লাহ। সারা জীবন আমরা পড়ি, দেখি, শুনি কোরআন শরীফ, কোরআন শরীফ, তো কোরআন শরীফ, শরীফ মানে ভদ্র, ভদ্র কোরআন। হ্যাঁ, সম্মানের ক্ষেত্রে আমরা বলে থাকি, কিন্তু এই কথাটা কোরআনের কোথাও নাই, হাদিসেরও কোথাও নাই। কোরআনে আছে কোরআন মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কুরআনে মাজিদ। সুবহানাল্লাহ। এবার আমরা বললাম আচ্ছা কুরআন, তোমার নাম জানলাম কুরআনে মাজিদ। ও কুরআন, এবার বলো তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কই, তোমার বাসা কিভাবে আমরা চিনব? কোরআন বলে দুনিয়ার মানুষ আমি কোরআনের মধ্যে তাকাও, হ্যাঁ তাকাইলাম। ফি লাউহিন মাহফুজ। কোরআন বলে দুনিয়ার মানুষ ফি লাউহিন মাহফুজ, আমি কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। মুসলমান, এবার আমরা প্রশ্ন করলাম কোরআন লৌহে মাহফুজ কোথায় বলো? কোরআন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমাকে আল্লাহ তাআলা মানুষের কাছে নসিহতের জন্য প্রেরণ করেছেন এবং আমাকে কিয়ামত পর্যন্ত লৌহে মাহফুজে সংরক্ষণ করার জিম্মাদারিও আমার আল্লাহ নিয়েছে। বাড়িত গিয়া কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবার বললাম কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমার নাম কুরআনে মাজিদ। আচ্ছা, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো জানা দরকার আছে না নাই? জোরে বলেন, এইদিকে তাকান, সবাই এদিকে তাকান, জানা দরকার আছে না নাই? কুরআন তোমাকে কে নাজিল করেছে? কুরআন বলে দুনিয়ার মানুষ আমার মধ্যে তাকাও, তাকাইলাম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কুরআন বলে ও দুনিয়ার মানুষ, ওয়া আন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আমি আমার রব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআন বলে ও দুনিয়ার মানুষ, আমাকে আমার রব আল্লাহ, কেমন আল্লাহ? যেই আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেই আল্লাহ জমিন, যেই আল্লাহ পাহাড়, যেই আল্লাহ পর্বত, সমস্ত কিছু যেই রব সৃষ্টি করেছেন, আমি আমার ওই মালিক আল্লাহর পক্ষ থেকেই দুনিয়াতে নাজিল হয়েছি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা কোরআনকে বললাম আচ্ছা কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বুঝলাম, ও কোরআন সত্যি করে বলো কার মাধ্যমে দুনিয়াতে আসছো? মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায়া খেয়াল করে শুনুন। কোরআন বলে আমার মধ্যে তাকাও, হ্যাঁ তাকাইলাম। নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন আই জিবরিল। আমি কোরআনকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এই জিবরিল আমিনকে কোরআনের ভাষায় বলে রূহুল আমিন। রূহুল আমিনের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায়া খেয়াল করে শুনুন। এবার আমরা বললাম ও কোরআন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তোমাকে দুনিয়াতে নাজিল করেছেন। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তুমি কিসের উপরে নাজিল হইছো জানা দরকার আছে না নাই? জোরে বলেন। কুরআন বলে দুনিয়ার মানুষ আমি কোরআন কিসের উপর নাজিল হইছি, কে আমার ওজন বহন করেছে তা জানতে হলে আরেক আয়াতে তাকাতে হবে। হ্যাঁ তাকাইলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি
بين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان কুরআন বলে ও দুনিয়ার মানুষ আমার নাজিলের একটা ইতিহাস আছে কি ইতিহাস ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমানের উপর দিতে চাইছিল আমানত স্বরূপ তোমাদের জমিনের উপর দিতে চাইছিল আমানত স্বরূপ পাহাড়ের উপর দিতে চাইছিল আমানত স্বরূপ তবে এখানে একটা মজার কাহিনী হলো আসমান আমার ওজন বহন করতে অস্বীকার করলো জমিনও আমার ওজন বহন করতে অস্বীকার করলো পাহাড়ও আমার ওজন বহন করতে অস্বীকার করলো অবশেষে শুধু অস্বীকার করলো তা নয় ওয়া আশফাকনা মিনহা আসমান জমিন পাহাড় আমার ওজন বহন করতে একদিকে অস্বীকার করেছে অপর দিকে তারা ভয় পাইল আসমান মনে করেছে আমাকে যদি আল্লাহ তাআলা আমার উপর যদি কোরআন নাযিল করে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব জমিনও মনে করেছে আমিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব পাহাড়ও মনে করেছে আমিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব অবশেষে ওয়া হামালাল ইনসান অবশেষে দুর্বল প্রাণী মানুষ আমি কোরআনের ওজনকে বহন করেছি সুবহানাল্লাহ দুর্বল প্রাণী মানুষ আমাকে বহন করেছে যেই মানুষ খুলিকাল ইনসানু যায়ীফা যাদেরকে আল্লাহ খুব দুর্বল করে বানাইছেন এমন দুর্বল প্রাণী মানুষ আমার ওজন বহন করেছে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও কোরআন তাহলে বলো মানুষের মধ্য থেকে সর্বপ্রথম তোমার ওজনকে বহন করেছে কোরআন বলে দুনিয়ার মানুষ নুজ্জিলা আলা মুহাম্মদ মানুষের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বপ্রথম বহন করেছে ও কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বহন করেছে অবশ্যই তুমি দামি অবশ্যই তুমি সম্মানিত যেহেতু আমার আপনার নবী সব নবী থেকে সম্মানিত সব নবী থেকে দামি ঠিক কিনা দামি ঠিক জোরে বলেন আচ্ছা কোরআন নবীর উপর নাযিল হয়েছে বুঝলাম তুমি কি জন্য নাযিল হয়েছে তোমার উদ্দেশ্য কি বলো কোরআন বলে আমার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য সেটা কি হুদাল লিন্নাস আমার উদ্দেশ্য একটা সেটা হলো সমস্ত মানুষের হিদায়াতের জন্য আমি কোরআন নাযিল হইছি জোরে বলি সুবহানাল্লাহ সমস্ত মানুষের হিদায়াতের জন্যই আমি কোরআন নাযিল হইছি আচ্ছা কোরআন সমস্ত মানুষের হিদায়াতের জন্য নাযিল হইছে বুঝলাম কোন ভাষায় নাযিল হইছে আচ্ছা আমরা তো সবাই জানি কোরআন কোন ভাষায় জানি না এখন আমরা যদি উত্তরটা কোরআন থেকে জানতে চাই কোরআন থেকে জানি আরো ভালো হবে কি হবে না বলেন হ্যাঁ আরো ভালো হবে কোরআন কোন ভাষায় তোমাকে আল্লাহ নাযিল করেছে বলো কোরআন বলে দুনিয়ার মানুষ আরে কায়াতে তাকাও তাকাইলাম কোরআন তখন বলে ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমাকে নাযিল করেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন কোরআন বলে ও দুনিয়ার মানুষ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা
আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আরবি ভাষায় নাযিল করেছেন। কি জন্য নাযিল করেছেন? লাআল্লাকুম তাকিলুন, যেন সমস্ত বান্দা বান্দি তোমরা সবাই যেন আমি কোরআনকে বুঝতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কোরআন আরবি ভাষায় আল্লাহ নাযিল করছে। দুনিয়াতে আরো কত ভাষা আছে, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা অন্য ভাষায় তোমাকে নাযিল করতে পারছে না, আরবি ভাষায় কেন নাযিল করতে হইল? কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, এই কথাটা বুঝতে হলে, এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের তাফসীরের দিকে তাকাতে হবে। তাফসীরের কিতাবে লিখে কোরআন আরবি ভাষায় নাযিল হওয়ার কারণ তিনটা। বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, তিনটা। এক নাম্বার তাফসীরের কিতাবে লিখে কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন তিন কারণে। এর মধ্যে এক নাম্বার, আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিনের ভাষা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। আল্লাহু আকবার বলি। জান্নাতি জাহান্নামীদেরকে ডাক দিবে, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? জাহান্নামীরা কেঁদে 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 চারটা উত্তর দিবে। এর মধ্যে এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। মুয়াজ্জিন সাহেব দৈনিক পাঁচবার আল্লাহু আকবারের ধ্বনি আমাদেরকে শুনাইতো, কিন্তু মুয়াজ্জিনের আযান শুনিয়াও আমরা নামাজে হাজির হইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের কাছে যখন গরিবরা যাইতো, মিসকিনরা যাইতো, তাদেরকে তাড়াইয়া দিতাম, তাদেরকে ভিক্ষা দিতাম না, তাদেরকে অস্বীকার করতাম, তাদেরকে ঘৃণা করতাম। তিন নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারী একদল লোক ছিল যাদের সাথে লিপ্ত হয়ে আমরাও সমালোচনা করতাম। চার নাম্বার হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। এই চার কারণে আমরা জাহান্নামে এসেছি। মুসলমান বন্ধুরা রে আমার, তাফসীরের কিতাবের মধ্যে লিখে কোরআন তিন কারণে দুনিয়াতে আরবি ভাষায় নাযিল হয়েছে। এর মধ্যে দুই নাম্বার কারণ হলো জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। জান্নাতীদের ভাষার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ তাআলা কোরআনকেও আরবি ভাষায় নাযিল করেছে। তিন নাম্বার, কোরআন যে সময় মক্কায় নাযিল হয়, মক্কার ভাষা কি? জুড়ে বলেন। সৌদির ভাষা কি? আমার নবীর ভাষা কি ছিল? কুরাইশদের ভাষা কি ছিল? আমার নবীর সাথে সামঞ্জস্য রেখে, মক্কাবাসীদের সাথে সামঞ্জস্য রেখে, আরবের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ তাআলা কোরআনকেও আরবি ভাষায় নাযিল করেছেন। তাহলে কোরআন আরবি ভাষায় নাযিল হওয়ার কারণ কয়টা? আমরা বুঝতেছি তো ভাই, বুঝতেছি তো বাবা? আর আমাদের আর কোনো সমস্যা আছে? ইনশাল্লাহ অনেক কথা জানবো আমরা কোরআন থেকে, যেগুলো আগে হয়তো জানি নাই, জানলেও মনে নাই। আচ্ছা, এবার বললাম, ও কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে বুঝলাম, কোরআন তুমি সহজ নাকি কঠিন রূপে নাযিল হয়েছো? কোরআন বলে এই কথাটা বুঝতে হলে আরেক আয়াতে তাকাতে হবে। হ্যাঁ, তাকাইলাম। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ, কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা নিশ্চয় আরবি ভাষায় নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আরবি ভাষায় নাযিল করার পরে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, সহজ রূপে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ তাআলা আমাকে কঠিন না সহজ, জোরে বলেন, সহজ রূপে আল্লাহ তাআলা আমাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন সহজ রূপে আল্লাহ তোমাকে নাযিল করেছে বুঝলাম, তুমি কোন মাসে নাযিল হয়েছে জানা দরকার আছে না? বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে যদি তর্ক বিতর্ক হয়, তারা যদি আমাদেরকে প্রশ্ন করে তোদের কোরআন কোন ভাষা, বলতে পারবো তো? তোদের কোরআন কোন মাসে কোন দিনে নাযিল হয়েছে, আলোচনা মন দিয়ে শুনলে ওইটাও বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ও কোরআন কোন মাসে তুমি নাযিল হয়েছো? কোরআন বলে আমার আরেক আয়াতে তাকাও, তাকাইলাম।
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক যেদিন আসমান জমিন নাজেল করেছে ওই দিন থেকে আল্লাহর গণনা মতে মাস হলো 12টা আরবি মাস। এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আর আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সম্মানিত কুরআনকে পবিত্র মাস রমজান মাসে নাজেল করেছি। সুবহানাল্লাহর আওয়াজে কিন্তু আমি সন্তুষ্ট না, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আগে মুফতি আজিজুল ইসলাম সাহেব সুবহানাল্লাহর ব্যাপারে অনেক সুন্দর ফজিলত গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন। তারপরেও যদি সুবহানাল্লাহ বলতে আমরা কৃপণতা করি তাহলে এটাই আমাদের ব্যর্থতা হবে, ঠিক কিনা বলেন? জোরে বলি সুবহানাল্লাহ। ও কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে নাজেল হয়েছ। কোরআন রমজানের মধ্য থেকে এমন কোনো দিন কিংবা রাত আসেনি যেই কোনো দিন কিংবা রাতে তুমি নাজেল হয়েছ। কোরআন বলে, হ্যাঁ আছে। সেটা কি? সেটা আরেক আয়াতে তাকাও, তাকাইলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করেছেন। এবার আমরা বললাম কদরের রাত্রটা আবার কি? তখন কোরআন আবার আমাদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, ওমা আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রটা কি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের একটা রাত 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। কদরের একটা রাত 1000 মাস অপেক্ষা উত্তম। আর এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই আয়াতের তাফসিরে এসেছে কদরের রাত্রিটা কেমন গুরুত্বপূর্ণ। বনি ইসরাইলের আমাদের নবীর পূর্ববর্তী উম্মতেরা, পূর্ববর্তী নবীগণের উম্মতেরা 1000, 1500, 700, 800, 900 বছর হায়াত পাইতো, তাও তারা আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। এর কারণ হলো এই উম্মতকে আল্লাহ তাআলা বোনাস স্বরূপ, হাদিয়া স্বরূপ কয়েকটা রাত্র দিয়েছে। এর মধ্যে একটা হলো কদরের রাত। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে যেইটার কথা হাদিসে এসেছে, শেষ 5টা রাতের মধ্যে তালাশ করে কোনো বান্দা বান্দি যদি একটা রাত পেয়ে যায়, একটা রাত ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 বছরের 1000 মাসের সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে। দামি না কম দামি? কুরআন বলে, ও দুনিয়ার মানুষ, এই রাত্রিতে আল্লাহ আমাকে নাযিল করেছে। আচ্ছা কুরআন, তুমি তো এত সম্মানী, আল্লাহু আকবার, তোমার সম্মানটা এত সম্মান দিয়ে আল্লাহ তোমাকে নাযিল করেছে। ও কুরআন, দুনিয়াতে আমরা মানুষ অসুস্থ হই, ডায়াবেটিস হয়, প্যারালাইসিস হয়, আমাশা হয়, পাতলা পায়খানা হয়, জ্বর ঠান্ডা সর্দি হয়, তোমার ভিতরে কি কোনো শিফা আছে? শিফা যেইটা পড়লে আল্লাহ আমাদেরকে সুস্থ করবে? কুরআন বলে, অবশ্যই আছে। সেটা কি? আয়াতে তাকাও, তাকাইলাম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কুরআন বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা এবং রহমত বানিয়ে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন। সুতরাং আমার মধ্যে শিফা আছে,
কোনো উম্মত কোনো বান্দা বান্দি যদি খালেস নিয়তে যে কোনো অসুস্থই হোক সে যদি সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, এই যে আয়াত পড়ছি এই আয়াতটা পড়ে, কিংবা কিচ্ছু পারে না, শুধুমাত্র আল্লাহর উপর ইয়াকিন রেখে বলে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, ও আল্লাহ এটাও তো কোরআনের একটা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এতটুকুই পারি আর পারি না, আমি তো শুনছি ওয়াজের মধ্যে শুনছি, হুজুরদের মুখ থেকে শুনছি আল্লাহ এই কোরআনে নাকি শিফা আছে, আল্লাহর প্রতি প্রকৃত ইয়াকিন করে যদি সে পানির মধ্যে ফুঁক দিয়ে পান করতে পারে, আল্লাহর নবী বলেন ও মায়ার উম্মতেরা তোমাদের নিয়ত যত খালেস হবে, খালেস নিয়তের বদৌলতে তোমার অসুস্থ শরীরকে আল্লাহ তাআলা শিফা দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এবার আমরা কোরআনকে বললাম ও কোরআন, কোরআন তোমার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, তোমার এই মর্যাদাটা আমরা কেমনে ধরে রাখবো? শেষ আমাদেরকে একটা নসিহত করো। কোরআন বলে আমার মধ্যে তাকাও, তাকাইলাম। কোরআন তখন বলে ও দুনিয়ার মানুষ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে ও দুনিয়ার মানুষ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি এক সম্মানী কিতাব, আমি এক মর্যাদাবান কিতাব, আমি এমন এক সম্মানী কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে কেউ অপবিত্র অবস্থায় ধরতে পারবে না। আমি কোরআনকে ধরতে গেলে, ছুঁইতে গেলে অবশ্যই তার পবিত্রতা অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এমন কিতাব, যেই কিতাবকে কেউ ধরতে গেলে তার অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করা ছাড়া আমি কোরআনকে স্পর্শ করা সম্ভব। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, কোরআন থেকে জানলাম, হাদিস থেকে আমরা কিছু জেনে নেই। হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন ও মায়ার উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে যত উস্তাদ ছাত্র আছে, মসজিদের উস্তাদ আছে, ছাত্র আছে, মাদ্রাসার উস্তাদ আছে, ছাত্র আছে, কলেজের উস্তাদ আছে, ছাত্র আছে, ইউনিভার্সিটির উস্তাদ আছে, ছাত্র আছে, কিন্ডারগার্টেনের উস্তাদ আছে, ছাত্র আছে। কোরআন বলে ও দুনিয়ার মানুষ, খায়রুকুম তোমাদের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে পড়ায়, যে কোরআন শিখে শিখায়। দুনিয়ার জমিনে সমস্ত উস্তাদ ছাত্র থেকে তারাই হলো শ্রেষ্ঠ। এবার কোরআন কই পড়াই আপনারাই যাচাই করেন, নবীর হাদিসের উপর আপনারাই আমল করেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন মায়ার উম্মত, মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, কোরআনকে সংরক্ষণ করবে, কোরআনের আলেম হবে, কোরআনের হাফেজ হবে, কোরআনকে ইয়াদ করবে, হিফজ করবে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানবে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জানবে, ফাআদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহ নবী বলেন মায়ার উম্মত, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু জান্নাতে দিবে তা নয়, ওয়াশাফাহু, আল্লাহ পাক তাকে সুপারিশের ক্ষমতা দিবে। কেমন সুপারিশ? ফি আশারাতিন মিন আহলি বাইতি, সে তার অধীনস্থ আহাল ফ্যামিলি থেকে কম পক্ষে 10 জনকে সুপারিশের সুযোগ পাবে। কেমন 10 জন? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে টান দিয়ে বের করে কোরআনের হাফেজ আলেমগণ জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাহলে কোরআনের হাফেজ দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের আলেম দরকার আছে না নাই? আছে। আচ্ছা, এবার এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, কম পক্ষে আল্লাহ তাআলা 10 জনকে জান্নাত দিবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। এই 10 জন কারা? এক নাম্বার
যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, 1 নাম্বার নবী বলেন তাদের মা, 2 নাম্বার বাবা, 3 নাম্বার দাদা, 4 নাম্বার দাদি, 5 নাম্বার নানা, 6 নাম্বার নানি, 7 নাম্বার শ্বশুর, 8 নাম্বার শাশুড়ি, 9 নাম্বার লজিং মাস্টার, 10 নাম্বার মাস্টার। জোরে বলি সুবহানাল্লাহ, আরো আস্তে বলি সুবহানাল্লাহ। এবার যারা কোরআনের বাবা মা আছেন ভাগ্যবান, যারা কোরআনের হাফেজের দাদা দাদি আছেন ভাগ্যবান, নানা নানি আছেন ভাগ্যবান, শ্বশুর শাশুড়ি আছেন ভাগ্যবান, যারা কোরআনের লজিং মাস্টার মাস্টারনি আছেন বড়ই ভাগ্যবান। একটা ছেলে আপনার ঘরে পড়লো, সে কোনো রকম হাফেজ হয়ে গেল, আমলটা ঠিক রাখলো, বা আলেম হয়ে গেল, আমলটা ঠিক রাখলো, সে কমপক্ষে 10 জনকে জান্নাতে নিবে। মনে রাখবেন, আপনার ঘরে খেয়ে যদি একজন হাফেজ হয়, সে কখনো আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। লজিং রাখা দরকার আছে না নাই? আছে। আমাদের এখানে আজান মনে হয় 7টায়, তো আমরা করতে থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আসেন, আমরা যারা কোরআনের হাফেজ হতে পারি না, আলেম হতে পারি না, আমাদের জন্য কি করণীয়? নবীর হাদিস আছে, হাদিস আরেকটা শুনবেন। কোরআন হাদিসের বাইরে কোন কথা বলতেছি আরেক হাদিস আছে, সেটা কি? আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে কোরআনের একটা অক্ষর পাঠ করবে, আল্লাহ তাকে এমন একটা নেকি দিবেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকি হবে 10টা নেকির সমপরিমাণ সওয়াব। একটা নেকি 10টা নেকির সমান। বলেন কয়টা নেকি? একটা নেকি 10টা। তার মানে কোরআনের একটা হরফ পড়ছেন, আপনি পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অক্ষর আছে 19টা, এই একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি হলে 19টার মধ্যে, জুড়ে বলেন 19টার মধ্যে কয়টা? 190টা। তো যত পড়বেন তত সওয়াব। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়া দরকার আছে না নাই? আছে না নাই? এবার অনেকে বলবেন, হুজুর আমরা তো কোরআন পড়তে পারলাম না, আমাদের জন্য কি আরো করণীয় আছে? অনেকে বলবেন, হুজুর পড়তে পারি না, আমাদের জন্য আরেকটু করণীয় যদি বলতেন। আল্লাহর নবী বললেন, মায়ের উম্মত, তোমাদের জন্য করণীয় হলো, কি করণীয়? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আচ্ছা, তো ইনশাআল্লাহ যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ অন্য সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।